আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে আমাদের দেশে বর্তমানে যে সমস্যাগুলো চলতেছে, যেমন ফ্যাসিবাদী শেখ হাসিনা সে দেশে ফিরবে, আবারও নিষিদ্ধকারী যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ আবারও বাংলাদেশে প্রতিস্থাপন হবে। এটা নিয়ে 13 তারিখ যে গ্যাঞ্জাম ফ্যাসাদ, মানে আজকে সাধারণ মানুষকে যে বিভ্রান্তির মধ্যে ফেলা, তারপর হচ্ছে সাধারণ মানুষের কাজ কাম বন্ধ করে দেওয়া, রাস্তাঘাট ব্লক করে দেওয়া, লকডাউন দেওয়া, এগুলো কি আসলে আমাদের করা উচিত? যেই দলটা আজ থেকে যেই দলটাকে আমরা নিষিদ্ধ ঘোষণা করছি, আমরা না করলেও আমাদের দেশের যে সরকার বর্তমানে ডক্টর ইউনূস, তারপর হচ্ছে এনসিপি পার্টি, বিএনপি, তারপর হচ্ছে জামাত, এরা মিলে যে দলটিকে বহিষ্কার করেছে, সে দলটি আবার কেন এবং কিভাবে দেশের মধ্যে এত সমস্যা সৃষ্টি করতে পারতেছে? এত সাহস তারা কোথা থেকে এবং কিভাবে পায়? সে মানে ফ্যাসিবাদী শেখ হাসিনা যখন প্রথম গদিতে আসে, হাজার হাজার সৈন্য, তারপর হচ্ছে বিজিবি ক্যাম্পের মধ্যে যে পিলখানায় গোলাগুলি করে মানুষগুলোকে, বাহিনীগুলোকে ধ্বংস করে দিছে, বালি চাপা দিয়ে দিছে, এই কথাগুলো কি তাদের মনে নেই? এই কথাগুলো কি আম পাবলিকের মনে নেই? তাদের যে 400-500 টাকা করে কাঁচামরিচ পেঁয়াজ কিনে খেতে হয়েছে, নিজের ছেলে মেয়েদের ভালো কোনো স্কুলে পড়াতে গেলে ট্যাক্স দিতে হয়েছে, নিজের বাড়ির ভিতরে কোনো ভালো কাজ করাতে গেলে ট্যাক্স দিতে হয়েছে, রাস্তায় বের হলে ছোট ছোট বাচ্চাদের যারা জন্ম হতে দেখেছে, মুরব্বীরা যারা আছেন, মুরব্বীগণেরা, তারা দেখেছে। সো তাদেরকে সেই মুরব্বীদের ট্যাক্স দিয়ে চলতে হয়, তাদের সামনে কোনো ভালো মন্দ কথা বলা যেত না। তো এই যে জুলাইয়ের যে একটা গণ অভ্যুত্থানে যে যুদ্ধ হয়েছে, 5ই আগস্টে যে হাজার হাজার মানুষ মারা গেছে, আমাদের অহরহর ভাই বোনের হাত চলে গেছে, পা চলে গেছে, কারো কারো মা বাবার বুক খালি হয়ে গেছে। সো এই কথাগুলো কি মানুষের মনে নেই? তারা কিভাবে এত সাহস পায় ঢাকার রাজপথে নেমে মিছিল করার মতো? আপনাদের কি কোনো মানুষত্ববোধ, আম, কোনো নেই যে আমাদের আবার তো জীবনটা সেই রকমের হয়ে যাবে? এখন মানতেছি যে বর্তমানে আগে যে খুন খারাপা হতো এখনও হচ্ছে, বাট এই জিনিসটা তো বর্তমান যে সময়ে যারা যুদ্ধ করে নিজের মা বোনের ইজ্জত নষ্ট করে, নিজের হাত পা শেষ করে, নিজের বুকের কৃতি সন্তানকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে, হ্যাঁ, তারপরে যে গাড়ির মধ্যে ফেলে 6টা লাশকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই যে গতকালকে রাতে যে কতগুলো বাস জ্বালিয়ে দেওয়া হলো, এগুলো কি তারা ভালো কাজ করতেছে? মানলাম যে এখনো খুন খারাপা হচ্ছে, ঠিক আছে, এই খুন খারাপাগুলো মূলত কারা করতেছে? এগুলো তো মূলত সে ফেসিবাদী যে টিম রয়েছে, যেমন নিষিদ্ধ ছাত্রলীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ যুবলীগ, এরাই তো মিলে এই কাজগুলো করতেছে, যাতে অন্য অন্য সকল দলের যে একটা প্রায়োরিটি রয়েছে, যে একটা পারফরমেন্স রয়েছে, সেটা যেন সাধারণ জনগণের কাছে খুবই খারাপ হয়ে যায় এবং তারা যেন আবার চায় এই ফেসিবাদী, এই রাক্ষসীকে দেশে ফিরিয়ে আনতে। এটা কি কোনোদিনও সম্ভব? আপনারা কি আবার চান আবার শেখ হাসিনা গদিতে বসুক এবং হাজার হাজার সৈন্য, হাজার হাজার ছাত্রদের, হাজার হাজার মা বোনদের, হাজার হাজার ফ্যামিলিদের জবাই করে দিক রাতের ভিতরে? মৃত্যু তাদের কি অনিবার্য করে দিবেন আপনারা? নিজের একটু ভাবেন, চিন্তা করেন। আপনার ভোট, আপনার দেশ, আপনার মাতৃভূমি, আপনাদের মতো আপনাদের কথার উপরে চলবে। আপনারা যেভাবে চালাবেন ঠিক সেভাবে চলতে হবে। সো আমি এই কথাগুলো বললাম এই কারণে যে আমি নিজেও কোনো একদিন সেনাবাহিনীতে চাকরি নিতে চেয়েছি। এই দোসর, স্বৈরাচার, পালাতক শেখ হাসিনার নির্যাতনে, তাদের যে অশিক্ষিত মূর্খ নেতারা রয়েছে তাদের নির্যাতনে
আজকে আমি আমার দেশে রিক্সা চালিয়ে খেতে হতো। আজকে আমি না হয় দেশের বাইরে আছি, ভালো পজিশনে আছি, ভালো পোস্টে আছি, এটাও কিন্তু নিজের খুব দুঃখ কষ্ট নিয়ে তারপরে দেশ ছাড়তে হয়েছে। আর না হলে আজকেও আমি রাজপথে থাকতাম, নিজের মাতৃভূমির রক্ষা করতাম। আমার মা বাবা গর্বের সাথে বুক ফুলিয়ে বলতো আমার ছেলে বাংলাদেশের একজন গর্বিত সন্তান। আমার বড় ভাই ডাক্তার হতে চেয়েছিল, আমার ছোট ভাই সেও সরকারি চাকরি করতে চেয়েছিল। আজকে আমরা 3 ভাই বেকার। বড় ভাই অন্য দেশে, আমি অন্য দেশে, ছোট ভাই অন্য দেশে, মা বাবা অন্য দেশে। সো আপনাদেরকে বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করার জন্য বলতেছি, আপনারা সবাই একটু ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিন কি করবেন।